থাম্বনেল থেকে বাগান ফ্যান্সদের হতাশ হওয়ার কিছু নেই। এটা 23 ডিসেম্বরে নিউজ হতে চলেছে, তাই একটু অ্যাডভান্সই অ্যানাউন্স করে দিলাম। এই রিজন, নিজেদের হোম গ্রাউন্ডে আহাল এফসির এগেনস্টে কারেন্ট আইএসএল চ্যাম্পিয়ন্সদের ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। এই যে বিগত কিছু বছর ধরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য এত তোড়জোড়, এত কস্টলি সাইনিংস, রিসেন্টলি আবার ন্যাশনাল ক্যাম্পে প্লেয়ার রিলিজ না করা, এই এত কিছু করে লাভ কী হলো? এশিয়ান র্যাঙ্কিংয়ে সবুজ মেরুনের থেকে 225 র্যাঙ্ক পিছিয়ে থাকা টিমের কাছে তারা হেরে গেল, তাও আবার নিজেদের ঘরের মাঠে, উইচ ইজ মোর কনসার্নিং অ্যান্ড শেমফুল। ফার্স্টে তো এটা বুঝতে পারলাম না যে হাউ ক্যান ইউ স্টার্ট আ টুর্নামেন্ট উইথ সাচ ডিফেন্সিভ মাইন্ডসেট। এই ডিফেন্সিভ মাইন্ডসেট টুর্নামেন্টের প্রতি তোমার অ্যাপ্রোচটাকে রিফ্লেক্ট করছে। এত টাকা খরচ করে টিম বানিয়ে টুর্নামেন্টে জাস্ট সার্ভাইভ করার জন্য দল নামাচ্ছ তোমরা, এটাই ফুটে উঠছে। ম্যাচের সেকেন্ড হাফে অনিরুদ্ধ থাপা আর ম্যাকলারেনের সাবস্টিটিউশনের পরে দেয়ার ওয়াজ এ ব্রিফ ফেজ যেখানে মোহনবাগান আহাল এফসিকে ডমিনেট করেছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দে লেট দেম ডমিনেট ইন দ্য হোল ম্যাচ। জেসন কামিন্স কেন নিজে গোলে শুট না করে ম্যাকলারেনকে পাস বাড়ালেন, সেটা ম্যাকলারেনও বুঝতে পারলেন না। এখানে কোচের কাছে আমার একটা বড় প্রশ্ন হচ্ছে, যখন তুমি ACL 2 খেলছো আর ফার্স্ট 11-এ ফরেনার্সদের খেলানোর জন্য কোনো লিমিটেশন নেই, তাহলে ম্যাকলারেন আর রবসনকে আগে কেন নামানো হলো না? তোমরা ভরসা করে বসে আছো সাহাল আব্দুল সামাদের ওপরে, যে প্লেয়ার সাইনিংয়ের পর থেকে একটাও কনসিস্টেন্ট সিজন দিতে পারেনি। বেশিরভাগ টাইমেই চোট, না হলে ইউজলেস ম্যাচগুলোতে কন্ট্রিবিউশন। পিপল আর সেইং মোহনবাগান অনেকদিন পরে কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলছে, তাই মাঠের মধ্যে টিম সেরকম সন্দেহ ছিল না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডুরান্ড কাপটা কেন সিরিয়াসলি খেলোনি তোমরা? যখন তোমরা দেখতে পাচ্ছ যে ISL নিয়ে এত টার্মোয়েল চলছে আর সামনেই তোমাদের ACL 2 এর ভাইটাল ম্যাচ, দেন ওই টুর্নামেন্টটা এত ভালো পারফরমেন্স করার চেষ্টা করা উচিত ছিল তোমাদের। বাট তোমরা সেটাকে প্রি সিজন প্র্যাকটিস টুর্নামেন্টের নাম দিয়ে কোয়ার্টার ফাইনালসেই হেরে গেলে। ফাইনালি একটাই কথা বলার আছে, দ্যাট ইজ আহালের কাছে এই হার মোহনবাগানের ACL 2 থেকে একটা আর্লি এক্সিটের ঘন্টা বাজিয়ে দিল। কারণ এর পরের দুটো ম্যাচ অ্যাওয়ে ভেনিউতে এগেনস্ট টিমস লাইক সেফাহান অ্যান্ড আল হুসেন SC, যাদের এগেনস্টে জেতার কোনো চান্স দেখতে পাচ্ছি না। আর এই দুটো ম্যাচ হারা মানেই টুর্নামেন্ট থেকেই বিদায়, কারণ ঘরের মাঠে ম্যাচ বাকি দুটো। নেক্সট দুটো ম্যাচ থেকে অ্যাটলিস্ট 3 পয়েন্টস না পেলে ঘরের মাঠে জিতেও লাভ হবে না। Such a disappointing start for the current champions of India. On the other hand, East Bengal ফ্যান্সদের কাছে খুশির খবর, বিকজ ডিয়ামান্ড টাকোসের রিপ্লেসমেন্ট পেয়ে গেছে ইস্ট বেঙ্গল। হিরোশি ইবুসুকি, 34 বছর বয়সী জাপানি স্ট্রাইকার, কারেন্টলি এই লিগের ওয়েস্টার্ন ইউনাইটেডকে রিপ্রেজেন্ট করছেন তিনি। 24-25 সিজনে 27 ম্যাচে 10টা গোল আর একটা অ্যাসিস্ট রয়েছে এই প্লেয়ারের। এর আগে সাভিলার বি আর সিনিয়র টিম আর ভ্যালেন্সিয়ার বি টিমকে রিপ্রেজেন্ট করেছেন তিনি। The current market value 1,60,00,000 টাকা, so this was a cheap deal for the red and gold management. এই জাপানিসের হাইট প্রায় 6 feet 5 inch, যেটা অপোনেন্টের ডিফেন্সের কাছে এরিয়াল ডুয়েলে একটা বড় থ্রেট। অ্যাকর্ডিং টু সোর্সেস, খুব তাড়াতাড়ি কলকাতায় পা রাখতে চলেছেন ইবুসুকি। তো মোহনবাগান ফ্যান্স, আপনাদের কি মনে হয়, মোহনবাগান ACL 2 এর রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতে পারবে? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মতামত। অ্যান্ড ইস্ট বেঙ্গল ফ্যান্স, হিরোশি ইবুসুকির সাইনিং নিয়ে আপনাদের কি মতামত, সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।